ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপরেও লিসেনিং এমসিকিউ আমরা সলভ করতে পারি না। তো ইউটিউবে এত ভিডিও থাকার পরেও আসলে লিসেনিং এমসিকিউর কিন্তু সহজ কোনো সমাধান বা সহজ কোনো টিপস এন্ড ট্রিক্স কিন্তু আপনাদের আসলে জানা নাই, বা আপনারা আসলে এটাকে ইউজ করতে পারছেন না। তো আমি আপনাদেরকে তার জন্য চলে আসলাম, পুরো প্র্যাকটিক্যালি দেখাবো। ক্যামব্রিজ বইয়ের একটা না দাও, আমি পুরো একটা লিসেনিং এমসিকিউ পুরো সিরিজ আপনাদেরকে দিব। মিনিমাম হলো 8 থেকে 10টা ভিডিও আমি মেক করব, যেখানে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে আমি 2টা বা 3টা করে রুলস শেখানোর চেষ্টা করব। আপনি যখন পুরো প্লেলিস্টটা দেখবেন, তখন আশা করি যে লিসেনিং এমসিকিউ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আজকে আমি চলে আসছি, এটা হচ্ছে ক্যামব্রিজ 16, আমার যে বইটা আছে সেটা হচ্ছে ক্যামব্রিজ 16-এর টেস্ট নাম্বার হচ্ছে 3। এইখানে আমরা চলে আসছি 25 নাম্বার কোয়েশ্চেন্স, 26 এই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করবো 25 থেকে। এগুলো সবই হচ্ছে এমসিকিউ, লিসেনিং এর বড় এমসিকিউটা। তো এখন আমরা যে টিপসটা আজকে শিখবো প্রথমে, সেটা হচ্ছে কম, মানে হচ্ছে কে বেশি কথা বলে কে কম কথা বলে, কথা বলার জায়গাটাকে ফোকাস করা, মানে এটাকে বলি হচ্ছে, আমরা যদি একটু মানে মজা করে বলি, সেটা হচ্ছে যে বেশি বকবক করবে, মানে যে বেশি কথা বলবে, যে বেশি বকবক করবে সে উত্তর দিবে না। এইটা কিন্তু একটা মজার টিক্স, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা জানেন যে লিসেনিং আমরা সেকশন যেটা থাকে হচ্ছে আমাদের সব থেকে কঠিন যে সেকশনটা, সেকশন 3 অথবা পার্ট 3, সেই জায়গায় যে বড় এমসিকিউটা হয়, সেই এমসিকিউর মধ্যে দুইজন কিন্তু কনভারসেশন করে। তো দুইজনের মধ্যে এখানে কিন্তু একজন দেখা যায় যে ছেলে এবং একজন মেয়ে থাকে। তো আপনি কি করবেন, প্রথমে ভয়েসটাকে ডিটেক্ট করার চেষ্টা করবেন, কে ছেলে কে মেয়ে, এবং এখানের মধ্যে হোস্ট কে এবং গেস্ট কে। তার মানে যে হচ্ছে বেশি কথা বলবে সে হচ্ছে আপনার হোস্ট, আর যে হচ্ছে কম কথা বলবে সে হচ্ছে আপনার গেস্ট। এবং গেস্টই কিন্তু আপনার উত্তরের দিকে ডিটেক্ট করবে, বা এক্সপ্রেশন গুলা কিন্তু উত্তরের দিকে টার্গেট করে দিবে। তো এই জন্য আপনি যদি হুবহু হোস্টের যদি কোনো কিওয়ার্ড গুলা যেরকম পেয়ে যান যে এইটা হোস্ট হুবহু বলেছে, তাহলে ওইটাতে কিন্তু সতর্ক থাকবেন, কারণ ওইটাতে হওয়ার চান্সেসটা কিন্তু কম। ওকে, তো আমরা এই টিপসটা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। শুধু এইটা না, এই টিপসটা কিন্তু সবচেয়ে বেশি লিসেনিং এমসিকিউর জন্য কাজের। আর 2 নম্বর যে টিপসটা, সেটা হচ্ছে কিভাবে আসলে লিসেনিং এমসিকিউ সলভ করতে হয়, মানে কিওয়ার্ড গুলা কিভাবে নিতে হয়, কাদেরকে লিসেনিং এমসিকিউর কিওয়ার্ড নিতে হয়, এই সব কিছু আমরা আজকে শিখবো। তো আমরা তাহলে প্রথমে স্টার্ট করি, সেটা হচ্ছে কোয়েশ্চেন্স। লিসেনিং এমসিকিউ তে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে উপরে যে কোয়েশ্চেন্স থাকে, এই কোয়েশ্চেন্সটা থেকে আপনাকে মিনিমাম হলেও 2টা কিওয়ার্ড নিতে হয়। তো আমি আজকে কোয়েশ্চেন্স থেকে 2টা কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে দেখাবো কাদেরকে আসলে নেবেন। আপনি কোয়েশ্চেন্স থেকে অলওয়েজ কিওয়ার্ড নেবেন এমন কিছু না, এমনকে চেষ্টা করবো। তাহলে কিওয়ার্ড আমরা কিভাবে নিব সেটা একটু দেখি। কোয়েশ্চেন্স থেকে প্রথমে আমরা কিওয়ার্ড নিব যেটা আমাদের লিসেনিং অডিওতে কিন্তু 100% বলবে, এরকম। যেরকম এখানে আমরা প্রথমে যদি নিই, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট কিন্তু আমাদের কি বলবে, অডিওতে বলবে, 100% বলবে, ঠিক আছে। আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা নাউন আছে, সেটা হচ্ছে অবভিসিটি আছে, আবার হচ্ছে মেনুস আছে। তো আপনি মেনুসকে নিতে পারেন, অথবা অবভিসিটি নিতে পারেন, অথবা রেস্টুরেন্ট নিতে পারেন। এই তিনটার যে কোনো আপনি 2টা বা 3টা কিওয়ার্ড নেবেন যেগুলো হচ্ছে অডিওতে বলবে, মানে এইগুলা বলার পরে আপনার অপশনস বা এই যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলা কিন্তু বলবে। তো এইখানে আপনি ডিটেক্ট করবেন যে অডিওটা আসলে কোন জায়গায় আছে, সেটা ডিটেক্ট করার জন্য আমার এই কিওয়ার্ড গুলো খুব বেশি হেল্প করবে। এখন আসেন প্রতিটা অপশন, এই প্রতিটা অপশনস থেকে আপনি এখন কিওয়ার্ড নেবেন। অপশনস থেকে আপনি কাদেরকে কিওয়ার্ড নেবেন, কাদেরকে নেবেন, সেটা হচ্ছে ভার্ব। যদি কোনো ভার্ব পান, সেই ভার্ব গুলার কিন্তু আপনার বুঝতে হবে, কারণ অপশনসটাকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কিন্তু ভার্বটা বুঝতে হবে। শুধুমাত্র আমি নাউনকে অডিওতে কিন্তু নাউন গুলা শুনতে পারবেন, কিন্তু ভার্ব দিয়ে হচ্ছে অ্যান্সারটা করতে হয়। তাহলে অ্যান্সারটা করতে হয় হচ্ছে ভার্ব দিয়ে আর অ্যাডজেক্টিভ দিয়ে, এই কথাটা কিন্তু মাথায় রেখেন। অ্যান্সারটা করতে হয় কি দিয়ে, ভার্ব, অ্যাডজেক্টিভ, আর কিছু প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশন গুলো মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সারটা হয় কার উপরে ডিপেন্ড করে, ভার্বের উপরে, অ্যাডজেক্টিভের উপরে এবং প্রিপোজিশনের উপরে। আপনারা অনেকেই জানেন অপশনস গুলোর মধ্য থেকে আসলে আপনারা যে জিনিসটা করেন যে নাউন গুলাকে শুধু ডিটেক্ট করেন, এবং নাউন ডিটেক্ট করে আসলে লিসেনিং এর, এই জন্যই আপনারা লিসেনিং এমসিকিউটা পারেন না, কারণ আপনারা ওই নাউনকে ডিটেক্ট করতে চান। আপনাদের করতে হবে ভার্ব, অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিপোজিশন। দেখেন প্রথমটা, এখানে আমরা এখানে কারে আমরা দাগাবো, দাগাবো হচ্ছে এখানে একটা শব্দ বলছে ফিওয়ার। এই দেখেন এরকম ফিওয়ার, তারপরে হচ্ছে লার্জেস্ট, এরকম যদি শব্দ থাকে, ডিফারেন্ট, এই শব্দগুলো থাকলে এগুলো কিন্তু 100 আমাদেরকে দাগাতে হবে। তাহলে এখানে বলছে অফার করে ফিওয়ার অপশনস, তার মানে অল্প কিছু অপশনস এর অফার করতেছে, তাহলে ফিওয়ার অপশনস একে আমরা আমরা দাগাবো। 2 নম্বরটা হচ্ছে লো ক্যালোরি ফুড, মোরটাকে আমরা দাগাবো, তাহলে মোর লো ক্যালোরি ফুডস। 3 নম্বর যেটা, সেটার মধ্যে আমরা হচ্ছে করবো কি পার্টিকুলার ওয়ে, একটা নির্দিষ্ট ওয়ে, একটা নির্দিষ্ট ওয়ে, একটা পার্টিকুলার ওয়ে এর কথা বলছে, যেটা অর্গানাইজড ছিল পার্টিকুলার ওয়ে। তো আপনি এরকম এই ওয়ার্ড গুলাকে দাগায় ফেলবেন, এগুলাই হচ্ছে আপনার অ্যান্সারটাকে ডিটেক্ট করতে সাহায্য করবে, যে অ্যান্সার আসলে ওরা অডিওতে কোনটা বলবে।
ঠিক আছে, এখন আমরা দেখবো এটার অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করে যে আসলে এটার অ্যান্সারটা পুরো অডিওতে কিভাবে বলে, কিভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলে, আমরা ভুলের দিকে কেন যাই সম্পূর্ণ আজকে ট্র্যাপ থেকে শুরু করে A to Z আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করবো। তো এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা এইটার আমরা অ্যান্সার শিটে চলে যাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এই যে 25 নাম্বার এইটা। তো এখন যদি আমরা এখানে দেখি এইখানে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন প্রথম কাজ হচ্ছে আমাদের এই দেখেন রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট কিন্তু ওরা বলছে এই যে রেস্টুরেন্ট, তার মানে ওরা কি করছে, ওরা রেস্টুরেন্ট শব্দটা কিন্তু ওরা স্পষ্ট করে বলবে, দেন তারপরে কিন্তু অ্যান্সার গুলো বলার চেষ্টা করবে। তাহলে এটা বলেছে, দেখেন অবিসিটি এটাও কিন্তু বলেছে, তার মানে উত্তরটা কিন্তু এই যে রিডিউস অবিসিটি পুরোটাই কিন্তু ওরা বলেছে। তার মানে কোয়েশ্চেন্সটা কিন্তু এখন বললো, মাত্র অডিওতে কোয়েশ্চেন্স বলেছে, এখন অপশনসে কিন্তু যায়নি, এখন অপশনসে ওরা যাবে। কিভাবে অপশনসে যায়, কিভাবে প্যারাফ্রেজিং করে, সম্পূর্ণ কিছু আমরা দেখবো। এরপরে দেখেন এখনো কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড আছে, যেরকম মেনু, এই দেখেন মেনু শব্দটা এখন আছে, তার মানে কোশ্চেন্স এই পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার কোশ্চেন্স। অডিও থেকে আমি ওয়ার্ড গুলো থেকে ডিটেক্ট করবো যে আমার কোশ্চেন্স, মানে আমার অ্যান্সারটা কোন জায়গা থেকে বলা স্টার্ট করবে, তার মানে মেনুর পর থেকে আপনার অ্যান্সারটা বলা স্টার্ট করবে। তো এই পর্যন্ত আমার হচ্ছে কোয়েশ্চেন ছিল, মেনু বলছে, অবেসিটি বলছে, রেস্টুরেন্টে দেখেন সবগুলো বলছে, আমি যেগুলো দাগাইছিলাম কোয়েশ্চেন্স এর মধ্যে। ওকে, এই পর্যন্ত বলছে, তার মানে অডিও থেকে ডিটেক্ট করছে যে আমরা এখনো কিন্তু আমরা অপশনসে যাই না, এখন আমরা অপশনস গুলো শুনবো যে কি বলে। মেনু বলার পরে দেখেন এর পর থেকে আপনি যদি দেখেন যে এখানে বলছে পুট দা লো ক্যালোরি আইটেমস, তার মানে প্রথমে বলছে ওরা লো ক্যালোরি আইটেমস। এই লো ক্যালোরি আইটেমসটা দেখেন তো আছে কিনা, এই দেখেন এখানে লো ক্যালোরি আইটেমস বা হচ্ছে ফুডস এর জায়গায় ওরা আইটেমস বলছে। তার মানে লো ক্যালোরিটা কিন্তু বলছে, এটা আপনি অডিও থেকে শুনেছেন, আপনি শোনার সাথে সাথে যখন এটা দাগ দিয়ে ফেলবেন এটা কিন্তু আপনি রং করবেন, কারণ ওরা বলছে মোর। আমার প্রশ্ন হচ্ছে এই মোরটা আছে কিনা অডিওতে সেটা খোঁজেন। এখন যান অডিওতে, অডিওতে দেখেন তো এখানে কি বলছে মোর, এখানে একটা ওরা কিন্তু এখানে কন্ডিশন দিয়েছে যে ইফ ইউ পুট দ্য লো ক্যালোরি আইটেমস, এখানে বলে নাই কিন্তু মোর, এবং বলছে ইফ কন্ডিশন, তার মানে এখানে উত্তর হওয়ার চান্সেস জিরো, তার মানে এই অপশনটা কাটা। এট দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য মেনু, তার মানে একেবারে স্পষ্ট কথা ভাই, এই অপশনসটা কিন্তু উত্তর না, কারণ ওখানে মোর আছে এখানে মোর বলে নাই, স্পষ্ট কথা। এবং আরেকটা কথা, এখানে একটা কন্ডিশন দিচ্ছে, তার মানে ওখানে কিন্তু কোনো কন্ডিশন, ওখানে স্পষ্ট কথা, তার মানে এটার উত্তর হবে না। দেখেন কিভাবে অপশনস কাটতে হয় ভাই, এগুলো শিখতে হবে। খালি অডিও শুনলে মানে অডিও শুনবেন, অডিও বুঝতেছেন কিন্তু উত্তর বুঝেন না, কোন ট্র্যাপে ওরা ফেললো আপনাকে। আপনি লো ক্যালোরি ফুডটাকে শুনছেন কিন্তু আপনি আসল জায়গায় ফোকাস করেন, সেটা হচ্ছে মোর। এই মোর তো ওরা বলে নাই, তার মানে এটা উত্তর না, কাটা। এবার আসেন পরেরটা, একেবারে 1 to, মানে একে দেখেন আপনাদেরকে একবারে পুরো ট্র্যাপ গুলো থেকে শুরু করে A to Z আমি বোঝাবো প্রতিটা কোয়েশ্চেন্স এর। তারপরে দেখেন পিপুল উইল প্রবাবলি গো, তারপরেটা কি বলছে, দেখেন পিপুল উইল প্রবাবলি গো ফর দ্য ফুড ফর দ্য ফিউয়ার ক্যালোরিজ। এই ফিউয়ার ক্যালোরিজ কিন্তু আমার অপশনস আছে, আপনি যখনই ফিউয়ার ক্যালোরি শুনবেন আপনি কিন্তু কি করবেন, দুম করে টিক দিয়ে দিতে পারেন আবার। তাহলে একটু আগে আপনি লো ক্যালোরি ফুড কেও টিক দিচ্ছিলেন, এখন আপনি ফিউয়ার ক্যালোরিজ কেও টিক দিতে চাচ্ছেন, যে কি এটাও তো বলছে ফিউয়ার অপশনস, আর ওখানে ফিউয়ার ক্যালোরিজ এইটা বলছে। এখন আমার কথা, এখানে অফার করতেছে ফিউয়ার শব্দ কিন্তু পুরোপুরি মিলে গেছে, ফিউয়ার মিলে গেছে, কিন্তু আমার কথা যে এটা হচ্ছে ফিউয়ার অপশনস, আর ওখানে ছিল ফিউয়ার ক্যালোরিজ, তার মানে ফিউয়ার শব্দটা পাইছেন কিন্তু অপশনসটা পান নাই, তার মানে এটার উত্তর রং। তার মানে এইটাই কি যে মোর ক্যালোরিকে ওরা ওখানে বলছে ফিউয়ার ক্যালোরি, তার মানে এইটাকেই ওরা মানে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে। এই ফিউয়ার শব্দের সাথে ওরা মিল রেখে ওরা কি করছে, এই একটা অপশনসকে এই ফিউয়ার এবং এই ক্যালোরি দুইটা একসাথে করছে। তার জন্য আপনারা যে জিনিসটা হইতো, আপনার ফিউয়ার শব্দটা শোনার সাথে সাথে আপনার মনে হইতো যে না আমার উত্তরটা হয়তো বা আমার হচ্ছে এ নাম্বারটা, না হলে উত্তরটা আমার বি নাম্বারটা। এই দুইটার মধ্যে কিন্তু আপনার কনফিউশন পড়ে যেতেন এবং একটা না একটা রাইট অ্যান্সার দিয়ে আসতেন। তো এখানে দেখেন তো এখানে বলছে ফুড ফ্রম দ্য ফিউয়ার ক্যালোরিজ, স্পষ্ট কথা যদি আপনি এখানে বলে বুঝে যান যে এখানে ফিউয়ার ক্যালোরিজ আর ওখানে বলছে মোর ক্যালোরিজ, তার মানে বি নাম্বারটা এমনিই কাটা। আর ফিউয়ার শব্দটার সাথে অনেকে আবার মিলায় ফেলবে, মিলায় ফেলে কি করবে, আমার এক নাম্বারটা অনেকে টিক দিয়ে ফেলবে। তো তার জন্য আমি বলি এগুলো ক্যামব্রিজের ট্র্যাপ। দেখেন ফিউয়ার শব্দটা ওরা কেন দিচ্ছে, কারণ যেন আপনি এক নাম্বারটার সাথে মিলায় ফেলতে পারেন। যারা শুধুমাত্র ওয়ার্ডকে কানে শোনা মাত্রই যদি অ্যান্সার করতে যায় তারা আসলে ভুলটা করবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রিক্স ইউজ করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। দেখেন আমি আপনাদেরকে কি বলছিলাম, আমি আপনাদের কাছকে দুইটা ট্রিক্স শেখাবো, এর মধ্যে অপশনস কাটা যেটা সেটা শিখাইলাম, দুইটা অপশনস কিভাবে কাটবেন। এখন আসেন আপনাদের প্রথমে আমি একটা কথা বলছি, যে বেশি কথা বলে মানে যে অ্যাডাম, অ্যাডাম সাজেস্ট করছে, তার মানে উত্তরটা কিন্তু অ্যাডামই দিবে, কিন্তু অ্যাডাম তো আমার হোস্ট, তার মানে কাহিনী আছে। অ্যাডাম কিন্তু এখানে স্পষ্ট করে উত্তরটা বলবে না, তার কারণ অ্যাডাম হচ্ছে হোস্ট, ও ও সাজেস্ট করতেছে, তার মানে উত্তরটাকে স্পষ্ট করে বলবে না, মানে উত্তরের কিওয়ার্ড বলবে না, কারণ ও তো আমার নিজেই হচ্ছে কি, ও হচ্ছে হোস্ট, আমরা জানি হোস্ট কিন্তু উত্তর দেয় না। ও যদি উত্তর না দেয়
তাহলে ও উত্তর যদি না দেয় তাহলে আমাকে এখন বলেন তো এটার উত্তর কি হবে। ও এখন স্পষ্ট করে উত্তর দিবে না। ও যদি স্পষ্ট করে উত্তর না দেয় তাহলে একটা অপশন আছে যেটা অডিওতে বলে নাই, সেটা হচ্ছে সি। তাহলে উত্তরটা কি হবে? সি। তো আপনারা জাস্ট হচ্ছে ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে উত্তর হয় সেই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন, এ নাম্বারটাও কাটা, বি নাম্বারটাও কাটা, তাহলে উত্তর আসলো সি নাম্বারটা। তাহলে আপনারা যেখানে যেখানে কিওয়ার্ড গুলো পুরোপুরি মিলে গেছে সেইগুলাই কিন্তু উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে যেটাকে ওরা প্যারাফ্রিজ করেছে সেটাতে উত্তর হচ্ছে। আর আমি এখানে বলেছিলাম কি, যে হচ্ছে হোস্ট সে কিন্তু উত্তর দিবে না, কিন্তু এখানে হোস্টই সাজেস্ট করতেছে, মানে হোস্টই এখানে উত্তরটা, হোস্টেরই পুরো কোয়েশ্চেন্সটাই হোস্টের। তার জন্য আমার এখানে কি হবে, আমার এখানে হোস্টের কথাটা মানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে উজ্জ্ব থাকবে, মানে সেটা কিন্তু ক্লিয়ার না। দেখেন এই যে পার্টিকুলার ওয়ে কিন্তু ওরা ক্লিয়ারলি বলে নাই, এই জন্য এটার উত্তর হচ্ছে সি নাম্বারটা। তো আপনারা যখন করবেন তো এই ব্যাপারগুলো আপনাদেরকে শিখতে হবে যে কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে। তাহলে আশা করি আপনারা উত্তর নিয়ে এবং কোনো ট্র্যাপে পড়বেন না। আপনারা কিওয়ার্ড মিলে এখন উত্তর করবেন না। উত্তর করার সময় আপনাদের মাথায় রাখতে হবে যে উত্তরটা আসলে এক্স্যাক্টলি কি হবে, সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা ছিল 25 নাম্বারটা। একইভাবে 26 নাম্বারটা আমরা করবো। 26 নাম্বারটার ক্ষেত্রে আমরা দেখবো এখানে কি আছে, দ্য স্টুডেন্টস অ্যাগ্রি। তাহলে স্টুডেন্টস অ্যাগ্রি করবে, স্টুডেন্টস করবে। আর এখানে হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারার্স নিতে পারি। কে ম্যানুফ্যাকচারার্স? ফুড ম্যানুফ্যাকচারার্স। আচ্ছা, এখন অপশনস গুলো থেকে যদি আমি দাগাই তাহলে এখানে আছে ক্যালোরি কাউন্টস। হ্যাঁ, এখানে হার্ড টু আন্ডারস্ট্যান্ড, তাহলে হার্ড টু আন্ডারস্ট্যান্ড এটা দাগাইতে পারি। তারপর হচ্ছে অ্যাকুরেট ক্যালোরি কাউন্টস, এটা হচ্ছে ফেইল করছিল, তাহলে ফেইল। আর এখানে ইউজ ইনঅ্যাক্টিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনইফেক্টিভ, এখানে বলছে ইউজ ইনএফেক্টিভ মেথড টু রিডিউস ক্যালোরি, তাহলে ইনএফেক্টিভ মেথড আর হচ্ছে রিডিউস ক্যালোরিজ। আর এখানে হচ্ছে অ্যাকুরেট ক্যালোরি কাউন্ট, আর এখানে ক্যালোরি কাউন্ট হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এই যে অংশগুলো আমি দাগাইছি, আপনারা এরকম ভাবে আগে কোয়েশ্চেন্স থেকে দাগায় ছোট করে মানে অপশনস গুলোকে ছোট করে নেবেন। যখন অপশন গুলো আপনার ছোট থাকবে তখন আপনি কি করবেন, এইখানে চলে যাবেন, এখন হচ্ছে অডিওটা শুনবেন। অডিওটা যখন শুনবেন তখন দেখবেন যে এগুলো স্পষ্টভাবে ওরা অডিওতে কি ইন্ডিকেট করতেছে, কারে মিন করতে চাচ্ছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এখন আসেন, উত্তর কে দিবে? উত্তর দিবে হচ্ছে আমার এখানে, এখানে উত্তর দিবে হচ্ছে গেস্ট। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে এইখানে, দেখি কি আছে আমাদের এখানে। আমরা যদি একটু দেখি যে হচ্ছে আমরা 25 নাম্বারটা আমাদের ছিল, এবার আসি 26 নাম্বারটা আমরা করব। 26 নাম্বারটা এই দেখেন, এখানে হচ্ছে কি, এই যে, এই দেখেন, এটাকে, এই যে ম্যানুফ্যাকচার পাইছেন, ফুড ম্যানুফ্যাকচার পাইছেন, ফুড ম্যানুফ্যাকচার, এটা হচ্ছে আমাদের গেস্ট। ঠিক আছে, গেস্ট, কিন্তু এই দেখেন গেস্ট, এটা হচ্ছে আমাদের হোস্ট, তাহলে এই হচ্ছে আমার গেস্ট। গেস্ট বলতেছে কি ফুড ম্যানুফ্যাকচার্স, গেস্ট কিন্তু ফুড ম্যানুফ্যাকচার্স এর কথা কিন্তু বলছে। এখন আসেন, অ্যাডাম কিন্তু হোস্ট, অ্যাডাম কিন্তু উত্তর দেয়নি, অ্যাডাম গেস্টকে প্রশ্ন করছে হাউ, কিভাবে। এখন উত্তর দিবে গেস্ট। মনে রাখেন ভাই, ডাব্লিউএস কোশ্চেন যদি হোস্ট করে তাহলে কিন্তু গেস্ট কিন্তু উত্তর দেয়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন দেখেন গেস্ট উত্তর দিচ্ছে ওয়েল, when manufacturers put calories count of a food on the label। দেখেন এখানে বলছে কি, পুট, তারা পুট করে, ম্যানুফ্যাকচারার পুট রাখে ক্যালোরি কাউন্ট, ক্যালোরি কাউন্টের মানে যতটুকু ক্যালোরি কাউন্ট হয় সেটা, কার ক্যালোরি কাউন্ট, ফুডের ক্যালোরি কাউন্ট অন মানে উপরে, কিসের উপরে রাখে, লেভেলের উপরে, মানে কতটুকু ক্যালোরি আমার ওই খাদ্যের মধ্যে আছে সেটা ম্যানুফ্যাকচারার সেটা হচ্ছে লেভেলের উপরে সেটা রেখে দেয়। কখন রেখে দেয় এই কথাটা বলছে, দে ওয়ার সামথিং রিয়েলি কনফিউজিং, এবং এটার মধ্যে দেখা যায় যে কিছু সামটাইমস, অনেক সময় এটার মধ্যে কি আছে, কনফিউজিং, রিয়েলি কনফিউজিং থাকে। তো এখন আসেন, এখানে কনফিউজিং পাচ্ছি, তার মানে একটা নেগেটিভ ভাইব পাচ্ছি, মানে ওই যে ক্যালোরি যে ওখানে রাখা হয় এই জিনিসটা নিয়ে একটা কনফিউজিং ব্যাপার ছিল। তাহলে এটা কে বলছে? এটা কিন্তু আমাদের হোস্ট বলেছে, নাকি গেস্ট বলেছে? কে বলছে? গেস্ট বলেছে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে, দেখি গেস্ট তো অলরেডি একটা জিনিস বলে ফেলছে। তাহলে এখন আমরা দেখবো যে ক্যালোরি কাউন্ট হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এই দেখেন, হার্ড মানে কি, মানে আন্ডারস্ট্যান্ড করা কঠিন, আন্ডারস্ট্যান্ড করা কঠিন, আর ওখানে কি বলছে, কনফিউজিং। তার মানে হার্ড এবং কনফিউজিং ইজ ওয়ান কাইন্ড অফ হ্যাক, মানে একেবারে 100 এখানে মিলে যাইতেছে, মিলে যাচ্ছে। তার উত্তরটা কি হবে? এই নাম্বারটা দেখছেন। আপনারা জাস্ট হচ্ছে কি করতে হবে, আপনারা সব অপশনস কিন্তু অডিওতে বলবে তা কিন্তু না। তিনটা অপশনস এর মধ্যে তিনটাই যে অডিওতে বলে তা কিন্তু না। অডিওতে দুইটা অপশনস, মানে অপশনস এর ওরা আসলে যেটা করে, যে অনেক সময় ওরা দেখা যায় তিনটা অপশনস এর মধ্যে তিনটাই বলে, আবার অনেক সময় দুইটাও বলে, অনেক সময় একটাও বলে, যেটা রাইট সেটা বলে। এই জন্য আপনাদের আসলে কোন অপশনসটা বলতেছে কোনটা না বলতেছে এটা আপনি ক্লিয়ারলি বোঝার জন্য আপনাকে হোস্ট এবং গেস্টকে আগে টার্গেট করতে হবে। দেন আপনাকে টার্গেট করতে হবে আসলে কিওয়ার্ড গুলা নেওয়া, কিওয়ার্ড সিলেকশনটা নেওয়া, এট এ টাইম আপনার রিডিং অ্যান্ড লিসেনিংটা বুঝতে পারতেছেন কিনা সেই জায়গাতে আপনার কাজ করতে হবে। মানে আপনি আপনার স্কিলটা নিয়ে কাজ করতে হবে। আপনি যদি আপনার স্কিলটা নিয়ে কাজ করতে পারেন, স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে ভাই আপনার স্কোর 100-তে 100 বুস্ট করবে। রিডিং স্কোর, লিসেনিং স্কোর বুস্ট করার জন্য আসলে দরকার টিপস অ্যান্ড ট্রিক্স, এবং এইটা যদি আপনার কাছে থাকে ভাই, তাহলে আমি কনফার্ম যে এরকম, আমি দেখেন আমি দুইটা কোয়েশ্চেন আজকে অ্যানালাইসিস করলাম, এরকম ভাবে আমি সবগুলো কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি, তাহলে আমার মনে হয় না, কোশ্চেন অ্যানালাইসিস যখন আপনি বুঝতে পারবেন তখন আমার মনে হয় না যে আপনি আসলে লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারবেন না। তো লিসেনিং স্কিল ডেভেলপ করার পুরো দায়িত্ব আমার, লিসেনিং এমসিকিউ, লিসেনিং ম্যাসিং ডেভেলপ করার
পুরো দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে পড়াবো। সবাই